আমি যদি এই দুইটা কারণটাই বলেই শেষ করে নেবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা হচ্ছে গিয়ে, আমি যদি 1952 বলি, 1969 বলি, 1971 বলি, 1974 বলি, এবং সর্বশেষ 2024, বাঙালিরা বা আমরা যারা এই ভূখণ্ডেতে আছি, আমরা কিন্তু সবসময় রক্ত দিয়েছি, কিন্তু আমরা অধিকারটা কিন্তু ফিরে পাইনি। এখন যদি আমরা এভাবে চিন্তা করি, যদি আমাদের এই পরিবর্তনের যে প্রবাহমান বা পরিবর্তনের যে ফুল্ল দ্বারা এই তৈরি হয়েছে, এই শহীদদের রক্ত ভেজা এই বাংলাদেশ, এখন একটা নির্বাচনের মাধ্যমে এই পরিবর্তন সম্ভব। আর এই নির্বাচনটা কিন্তু এখন আমাদের দরজায় কিন্তু আমাদেরকে কি করা দিচ্ছে। তাহলে এই নির্বাচনের মাধ্যমে পরিবর্তন কিভাবে সম্ভব? কারণ এই নির্বাচনের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের নেতাকে নির্বাচিত করি। যে নেতা হচ্ছে কি আগামীতে আমাদের পথ দেখাবে, যে নেতা হচ্ছে কি আমাদেরকে এই যে জুলাইয়ের যে আমাদের যে বিপ্লব, জুলাইয়ের যে আমাদের রক্ত, আমাদের যে 1971 সালের যে মুক্তিযুদ্ধের চেতনা, বা এই বাংলাদেশের মানুষ কি চায়, এই চাওয়াটা এবং পাওয়াটার কিন্তু রূপান্তর করবে তখনই যখন হচ্ছে কি আমরা সঠিক নেতাকে নির্বাচন করব। জামাতে ইসলামী তার শুরু থেকে এমন একটা বাংলাদেশ করতে চায় যেখানে নেতা তার জায়গা থেকে দায়বদ্ধ থাকবে, নেতা তার জায়গা থেকে সঠিক থাকবে। অনেকগুলো বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু আমাদের প্রার্থী সম্পূর্ণ বাংলাদেশে কিন্তু প্রার্থী দেওয়া হয়েছে। আমাদের লুকমান ভাই ভিন্ন নেই, আপনারা হয়তো লুকমান ভাইকে দেখছেন, ওনার পথ চলা, ওনার বিচরণ, উনি কেমন মানুষ। তারপরে একবার কিন্তু উপজেলা চেয়ারম্যানও ছিলেন, আপনাদের প্রতিনিধি ছিলেন। তাহলে ওই বিষয়টা কিন্তু মাথায় নিয়ে আপনারা আপনাদের প্রার্থী নির্বাচন করবেন। সেকেন্ড যে বিষয় বলে আমার বক্তব্য শেষ করবো, দায়বদ্ধতার বাংলাদেশ। দেখেন, আমাদের হচ্ছে কি, আমরা হচ্ছে বিভিন্ন সরকার দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি। প্রত্যেক সরকারি বা প্রত্যেক ব্যক্তিরাই যারা নির্বাচন হয়েছে, তারা শুধু তাদের নিজেদের পকেট বলেছে। ওই কথা দেখি আপনারা একমত? এবং শুধু ওই জায়গায় সীমাবদ্ধ থেকেই তারা কিন্তু ক্লান্ত হয় নাই। আমরা দেখেছি মালয়েশিয়া, কানাডা, ওইখানে বেগমপাড়া তৈরি হয়েছে। দেশের এই কনকনে শীতে আপনারা যদি রেল লাইনের দিকে তাকান, আপনারা যদি এই পাশের রাস্তার শহরের অলিগলির দিকে তাকান, তাহলে মানুষগুলা দেখবেন একটা শীতের কাপড় নেই নিজেদেরকে আবৃত্ত করার জন্য। ওই দায়বদ্ধতা আসলে কার? ওইটা কি সরকারের না? তাহলে ওই দায়বদ্ধতার জায়গা থেকে যখন নেতারা হচ্ছে বড় বড় ঘরে, যখন ফ্ল্যাটে থাকছে, বেগমপাড়া তৈরি হচ্ছে, দুর্নীতি 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পজিশনে যখন বাংলাদেশকে রূপান্তর করছে, বাংলাদেশের স্থান কোথায় থাকার কথা ছিল আর আমরা আজ কোথায়? তাহলে প্রত্যেক সময় এই জনগণের অধিকার নিয়ে কিন্তু বাংলাদেশ খেলেছে। নির্বাচন এসেছে, নতুন প্রণোদনা, নতুন সিস্টেম, নতুন প্ল্যান মানুষের সামনে তারা কি করেছে, প্রেজেন্টেশন করেছে। কিন্তু আসলেই কি এটার ইমপ্লিমেন্টেশন ঘটেছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের কাছে। আমরা আমাদের বাংলাদেশকে কেমন দেখতে চাই? আমরা হচ্ছে আমাদের শহীদদের বাংলাদেশকে কেমন দেখতে চাই? আমাদের হাদি ভাই শহীদ হয়ে গেছেন জুলাই যোদ্ধা, কিন্তু ওনার স্বপ্ন কিন্তু এখনো রয়ে গেছে না, বাস্তবায়ন হয়ে গেছে। আপনারা বলুন, তাহলে ওই স্বপ্নটা কাদের মাধ্যমে বাস্তবায়ন?